একটা বলছে আমি মানে আমি একজন সাক্ষী, মানে ঐতিহাসিক জুলাই সনদ যে স্বাক্ষরিত হয়েছে সেটা আমি সরকারের তরফ থেকে যে আমন্ত্রণ জানানো সেই ঐতিহাসিক ঘটনা আমি একটা সাক্ষী মাত্র। এটা আমার জীবনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা, নিঃসন্দেহে ওই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকা। আমি জানি না মানে হোয়েদার হ্যাড হি বিন দেয়ার অর নট, আমি জানি না। আমরা তো পুরো কাগজ দেখেই স্বাক্ষর করেছি, কিন্তু আমি যখন দেখব যে আমি যেখানে যা স্বাক্ষর করেছি, যে বিষয়ে স্বাক্ষর করেছি, অথচ রেকমেন্ডেশনটা আসছে উল্টোটা, সেটা তো আমি একমত নই। আমি কি বলেছি যে আমার দলকে অ্যাগ্রি করেছে কিনা যে ফার্স্ট 270 days উইল বি কনসিডার্ড অ্যাজ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? এটাকে আমার দল স্বীকার করেছে? আমি জানি না, বিকজ আমি স্বাক্ষরকারী নই, ওই কন্টেন্ট আমি জানি না। এটা করেনি আমার দল এটা যদি না করে থাকে, এখন যদি এটা ঢুকানো হয়, আমি আবারও সেই শব্দটি, মানে আই হ্যাভ প্রোফাউন্ড রেসপেক্ট ফর প্রফেসর মোহাম্মদ ইউনূস, I have every profound regards for him too, since he is the chairperson of the commission. আমার বক্তব্য হচ্ছে যে বিষয়গুলো আমাদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হলো না, অ্যাজ চেয়ার অফ দ্য কমিশন আপনি বলেছেন, জাতির সামনে বলেছেন যে ঐকমত্য কমিশনের মধ্যে স্টেক হোল্ডারদের মধ্যে যে বিষয়গুলো কনসেনসাস হিসেবে এস্টাবলিশ হবে সেগুলো নিয়ে আমরা এগুবো। এখন যদি আমি বলি যে তাহলে এই ঐকমত্য কমিশনের মধ্যে আপনি যে বিষয়গুলো ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি, যেটা নিয়ে ভিন্ন মত আছে, অথবা আরো আলোচনায় আমরা অগ্রসর হতে পারতাম, সেই বিষয়গুলো সুপারিশ আকারে পেশ করা, সুপারিশ করার আগে আমাদের সাথে আলোচনা না করা, আমাদের নোট অফ ডিসেন্ট আপনি ট্র্যাক করবেন, এক্সপার্টদের অপিনিয়ন নেবেন, আপনি বলতে পারতেন যে আমাকে এইভাবে সুপারিশটা করতে হচ্ছে, দেখেন তো এটা ঠিক আছে কিনা, নাকি? কারণ আমি স্বাক্ষরকারী, তো আমি তো স্টেক হোল্ডার, যেহেতু আমি স্বাক্ষরকারী আমাকে তো আপনি জানাবেন। আমাকে না জানিয়ে আমি যা বললাম না, যেটার সাথে আমি মত দিইনি, এরকম অনেক বিষয়গুলো আপনি তুলে ধরলেন। অথবা যদি আসে যে এখন এনসিপি থেকে যদি যে কথাটাই আমাদের সাইফ মুস্তাফিজ একটু আগে বললেন যে আইনি ভিত্তি কিভাবে হবে সেটা তো কোনো উল্লেখ করা ছিল না। আমি তাকে যেটা বলতে চাই, যে কথাটি বলেছেন, এটা একটা আমার মতে একটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, একসময় তো বলুন যে অন্যতম বৃহত্তম দল বলা হতো আগে, কিন্তু অ্যাট দিস মোমেন্ট আমার পার্টি তো বৃহত্তম দল। আমার পার্টি সম্পর্কে যখন মানে উনি যখন বললেন, আমি তাকে উনি করে বলবো কিন্তু উই আর ইন এ ফর্মাল কনভারসেশন, উনি যখন বললেন যে আমার পার্টি না দেখে সাইন করছে, যে কন্টেন্টগুলো এখন এসেছে সেগুলোকে আমার পার্টি দেখেছে? ক্যান ইউ শো যে যা এখন বর্তমান সরকার অথবা কমিশন যা প্লেস করেছে সেগুলো আলোচনার মধ্যে ছিল, মানে আমার সাইন ডকুমেন্টের মধ্যে ছিল? আমার সাইন ডকুমেন্টের মধ্যে যদি না থেকে যদি আমাকে বলো যে ইট ইজ ইয়োর ডকুমেন্ট, ইউ সাইন্ড ওভার দ্যাট, নট দ্যাট, এটা আমি সাইনই করিনি, এটা আমি না দেখে করবো মানে কি? আমার পার্টির মহাসচিব পার্টিকে রিপ্রেজেন্ট করেছেন, আমার পার্টির দায়িত্বশীল একজন স্ট্যান্ডিং কমিটি মেম্বার তিনি স্বাক্ষর করেছেন, যিনি অল থ্রু ডিসকাশন প্রসেসের মধ্যেই ছিলেন, তাই না? এমন না যে আমি গিয়েছিলাম, আমি কনভারসেশন জানতাম না, অর্ডিনেশন সিগনেচার আমি সাইন করেছি। তাহলে ইউ কুড সে লাইক দিস, আপনি তো আলোচনার মধ্যে ছিলেন না, আপনি দেখেন না। আমি ছিলাম না, কিন্তু যারা স্বাক্ষর করেছেন তারা তো পুরো প্রক্রিয়াটা, পুরো একেবারে প্রতিটি ওয়ার্ড সম্পর্কে তারা ওয়েল কনভারসেন্ট। ইট ইজ স্ট্রেইট, সোজা কথা। আমি মনে করি যে তারা আমাদের বিশ্বাসভঙ্গ করেছেন। আমি শব্দটি এইটুকু বলতে চাই। আমি একটু মডারেট হয়েছে মনে শব্দটা, নাকি? ঠিক আছে, একটু ভদ্র জনচিত হয়েছে।